চিতই পিঠা দিয়ে দুধ চা কখনো খেয়ে দেখেছেন? খেয়ে দেখতে পারেন। এটা যে এত কম্বিনেশন আমি আসলে আগে জানতামই না। আসেন আজকে আপনাদের খুব সহজে একটা চিতই পিঠা বানানো শিখাই। কোনো গুঁড়ি লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। ইনস্ট্যান্ট বানাইতে পারবেন। ভিজায়ও রাখা লাগবে না। এখানে আমি হচ্ছে গিয়ে কিছু আতপ চাল নিয়ে নিয়েছি। একটু ভিজায় রাখছিলাম ২০-১৫ মিনিটের মতো। তারপরে হচ্ছে আমি ব্লেন্ডার দিয়ে এটা হচ্ছে গুঁড়া করে নিয়েছি। আপনারা শুকনাও করে নিতে পারেন, আবার পানি দিয়েও করে নিতে পারেন। আমি ২ ভাবেই করতে পারি। এটা তার কিচ্ছু দিতে হবে না, সামান্য একটু লবণ দিবেন, জাস্ট একটু লবণ দিলেই এটা হয়ে যাবে। আর এখানে যে দেখেন একটা দইয়ের ভাঁড়কে আমার নানি শাশুড়ি এটা আমাদেরকে দিয়েছিল। উনি হচ্ছে দই খাওয়ার পরে যেই পাতিলাটা থাকে ওইটা দিয়ে হচ্ছে গিয়ে ওটা সুন্দর করে তেল মাখিয়ে পুড়িয়ে পুড়িয়ে, যদিও মানুষটা আর নাই কিন্তু তার হাত দেওয়ার স্মৃতিটা এখনও আছে। এটা দিয়ে পুড়িয়ে পুড়িয়ে এটা কিছুক্ষণ গরম করে নিলে এটা আস্তে আস্তে এরকম মজবুত হয়ে যাবে। ইনস্ট্যান্ট কিন্তু এটার মধ্যে ভাজা যাবে না। এটা হচ্ছে একটু তেল দিয়ে একটু তাপে আগুনে ঘুরায় ঘুরায় দিতে হবে। এই দেখেন পিঠাটা কি সুন্দর হয়েছে। কিচ্ছু দেওয়া লাগবে না, আপনারা বিশ্বাস করেন, একদম কিচ্ছু দেওয়া লাগবে না। এমনিতে এই পিঠাটা খুবই চমৎকার হয়। এটা প্রথম পিঠা, তাই এত সুন্দর করে ফুলছে। আর যদি বেশি এই দ্বিতীয় পিঠা তৃতীয় পিঠাগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয়। প্রথম পিঠাটা যদিও একটু কম সুন্দর হয়, কিন্তু তারপরেও এত ভালো ছিল। এই যে দেখেন, এরপরে আমি যে দ্বিতীয় পিঠাটা উঠাইলাম, দেখেন কি সুন্দর, অসংখ্য ছিদ্রযুক্ত। ইভেন এটা যদি আপনি ভিজেও খাইতে চান তারপরেও আপনি খুব ভালো ভিজবে। এটার সাথে আর কিচ্ছু দেওয়া লাগবে না। তাপাস করে পড়ে গেল আপনাদের দেখাইতে দেখাইতে। যাই হোক, দুর্ঘটনা ঘটতেই পারে, এটা কোনো ব্যাপার না। আমি উঠায় নিলাম এইখানে। তারপরে দেখেন হাত থেকে পড়ে গেছে, তারপরে পিঠাটার কিছু হয় নাই। জায়গাটা পরিষ্কারই ছিল। এই যে আমি পিঠা বানিয়ে বানিয়ে রাখতেছিলাম, আর এখানে যে দুধ চা বানাচ্ছি। দুধ চা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আসলে দুধ চা বানানো শিখছি। এটা খুবই মজা হয় আমার হাতের দুধ চা। আমার শাশুড়ি মা এখন খুব পছন্দ করে। আমরা আগে রং চা খাইতাম, দুধ চা ওইভাবে খাইতাম না। আর এখানে দেখেন আমার মেয়েও চাখোর, পুরাপুরি একদম। চা যদিও ওকে দিই না, ওর চার মধ্যে দুধ মিশিয়ে দিই বা পানি মিশিয়ে দিই। এটা এরকম করে ভিজায় খাইতে আর কিচ্ছু লাগবে না। এটা ভিজায় খাইতে নাস্তা হিসাবে একটু ট্রাই করে দেখতে পারেন। ঘরে বসেই কিনে খাওয়াও লাগবে না, বা বাহিরে কি সোডা দেয় না কি করে এটা তো জানিও না, অস্বাস্থ্যকর পরিবেশ। আপনারা ইচ্ছা করলে নিজেরাই এটা বানায় খাইতে পারেন। খুবই সোজা, খুবই চমৎকার। আর নিজের হাতে বানায় যদি আপনি নিজের আপনজনকে কিছু খাওয়ান, এটা তো আর তুলনাই হয় না। ধন্যবাদ।